ইনস্টলেশন সেরেমনিতে 2023-24 প্রেসিডেন্ট যে 24-25 প্রেসিডেন্টকে কলার এক্সচেঞ্জ করে, আর যত প্রজেক্টস গত বছর হয়েছে সেটা দেখানো হয়। যত প্রজেক্ট আমরা নিজেরা ভিশন আপনারা দেখতে পেলেন, যে ধরনের প্রজেক্ট আমি প্ল্যান করেছি এই বছরের জন্য 24-25, তো ওগুলো সব দেখানো আমরা করি ছোট করে। 2023-24 আমরা যে ধরনের কাজের প্ল্যান করেছিলাম মোটামুটি সেগুলো বেশিরভাগই সম্পন্ন হয়েছে। আমরা সারা বছরে 67টি প্রজেক্ট করেছিলাম, তার মধ্যে বেশিরভাগই সাস্টেনেবল, যেগুলো লং টার্ম প্রজেক্ট হিসেবে দেখা যায়। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এনভায়রনমেন্টের প্রতি ইন্টারেস্ট আছে, সো এনভায়রনমেন্ট নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। আমরা কলকাতা শহরের বুকে একটা ফরেস্ট বানাবার চেষ্টা করছি, আমরা ম্যানগ্রোভ নিয়ে প্রচুর কাজ করছি, সুন্দরবনে অনেক কাজ করছি। এটা হলো এনভায়রনমেন্টের সাইড। আমাদের থেকে অনেক বেশি চাহিদার অনেক মানুষ আছেন, তাদের আমরা যেভাবে একটু সাহায্য করতে পারি সেটা খুবই গুরুত্ব, এবং আমাদের দেশে তো বিশেষ করে এটা দরকার। তো রোটারি অসাধারণ কাজ করছে, আমার অনেক অনেক অভিনন্দন। আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট এর জন্য করতে চাইছি যাতে সব রকমভাবে মানুষরা হেল্প পায়। হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন, ফিজিওথেরাপি সেন্টার, ডিফারেন্টলি এবল চিলড্রেন, রেয়ার ডিজিজ চিলড্রেন, সব রকমের বাচ্চাদের সাথে উই উইল বি ওয়ার্কিং। আমরা চাই সবাই এগিয়ে আসুক, সবাই যারা আমাকে চেনে বা যারা আমাদের ক্লাবকে চেনে, রোটারি ক্লাব অফ বেনেভোলেন্স, তারা যেন আমাদের সাথে জড়িয়ে থাকে। কারণ কোনো প্রজেক্টই কালেকটিভ ফান্ডস বা সাহায্য ছাড়া হয় না। অনেক সময় কারোর কোনো রেফারেন্স, কারোর কোনো ভালো প্রজেক্ট জানতে পারলাম, এই প্রত্যেকটা জায়গা আমরা করতে চাই। আমরা সোনাগাছি এবং কালীঘাটে সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের জন্য দুটো শেল্টার তৈরি করেছি। সেখানে তারা সপ্তাহে 6 দিন আসে, পড়াশোনা করে, নাচ গান, বিভিন্ন হ্যান্ডিক্রাফট শেখে, এবং একটু যারা বড় তারা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং শেখে। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলেই আমি মনে করি, এবং এটা কিন্তু 1 বছরের না, এটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্টলি চলবে। আমরা 10খানা স্কুল করব বিভিন্ন জায়গায়, সুন্দরবন। ইনফ্যাক্ট লট অফ কম্পিউটার সেন্টার্স খোলা হবে। ইভেন ডিফারেন্টলি এবলড বাচ্চাদের সাথেও আমরা কাজ করছি, রেড লাইট এরিয়ার বাচ্চাদের সাথেও কাজ করছি, অ্যাসিড ভিকটিম বাচ্চাদের সাথেও, যাদের ফ্যামিলি অ্যাসিড ভিকটিমে জড়িত সেখান পরিবারের বাচ্চাদের সাথেও আমরা কাজ করছি। কোনো ডিসক্রিমিনেশন নেই, কিন্তু শুধু বাচ্চারা, মেয়ে নয়, আমার প্রজেক্টে ছেলেরাও ইনক্লুডেড থাকবে। কারণ আমি চাই যে বাচ্চা ছেলে আর মেয়ে দুজনেই যেমন সমান সুযোগ পায়। আর এটা ঠিক নয় যে মেয়েরাই শুধু সাফার করে, বাচ্চা ছেলেরাও যথেষ্ট ভুল পথে চলে যায় যদি তারা গাইডেন্স না পায়। আমরা রেন ওয়াটার হারভেস্টিং নিয়ে অনেক কাজ করেছি, অর্গ্যানিক ফার্মিং নিয়ে কাজ করেছি, ফিশ ফার্মিং নিয়ে কাজ করেছি, অ্যাডাল্ট লিটারেসি নিয়ে কাজ করেছি। অ্যাডাল্ট লিটারেসির একটা ইম্পর্টেন্ট পার্ট, দেখুন অনেক জায়গায় স্কুলে গ্রামে অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প অনেকেই খোলে। আমাদের কাছে সোনাগাছিতে সেক্স ওয়ার্কাররা অ্যাপিল করেছিল যে তারাও পড়াশোনা শিখতে চায়। তো আমাদের মনে হচ্ছিল এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা যদি পড়াশোনা করতে পারে তাহলে তাদের মধ্যে কিন্তু তাদের যে অধিকার বোধ সেটা অনেক সচেতন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।